যে 3 নম্বর আমরা কি বলছি গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামের মধ্যে একটা কি করব তারা রাস্তা মেরামত করবে। বুঝতে পারছো কোন তারা কি করব রাস্তা মেরামত করবে। এটার জন্য কি করলো তারা টাকা তোলার সিদ্ধান্ত নিল। দেখা যাবে অনেক সময় রাস্তা থাকে গ্রামের মাঝে একটু রাস্তাটা নষ্ট হয়ে গেছে, এটা সবাই মিলে কি করতে চাইতেছে যেটা একটু মেরামত করে দিতে চলার উপযোগী হয়। বুঝতে পারছো কোন কথাটা? জি। বুঝতে পারছো? জি। যে রাস্তা মেরামতের জন্য তারা কি করলো টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। এখন গ্রামে 3392টি পরিবার আছে। গ্রামে পরিবার আছে কতটি? 3392টি পরিবার আছে। এখন প্রত্যেক পরিবার যদি 780 টাকা কি করে দে, প্রত্যেক পরিবার কত টাকা দিব? 780 টাকা করে জমা দেয়, তাহলে সর্বমোট কত টাকা? তাহলে পরিবার পাইলাম আমরা 3392টি এবং প্রত্যেক পরিবারে দিব 780 টাকা করে। তাহলে টাকার পরিবার বেশি হইব না? হ্যাঁ বেশি হইব না কম হইব? বেশি বেশি হইব। ঠিক আছে, আমরা জানি বেশি হইলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। ঠিক আছে, এখন আমরা ওই অঙ্কটা গুণ করে দেখি কত টাকা হয়। তাহলে সমাধান গাণিতিক বাক্যের আমরা করব। ঠিক আছে, যে প্রথম কত পরিবার কতটি? 3392টি, এটাকে আমরা 780 টাকা দ্বারা কি করব? আমরা গুণ করব। 3392 গুণ 780। এখন আমরা যে সহজ পাশাপাশি গুণ করছিলাম না সহজ পদ্ধতিতে, এই 780 কে আমরা বাংলায় রাখলাম। 3392টি রাখলাম, 780 রেখে প্রথম দিলাম 700 যোগ তারপরে কত? 80। ঠিক আছে, যেহেতু একত্র করে শূন্য, এখন আর একত্র করে আর বানানোর প্রয়োজন নাই। এখন লক্ষ্য করো 3392 কে 700 রে আমরা গুণ করব, মাঝে যোগ চিহ্ন দিব, তারপর 3392 টাকা দিয়ে 80 কে গুণ করব। তাহলে লিখলাম 3392 গুণন 700, এই যোগটা দিলাম মাঝে, তারপরে আবার লিখলাম 3392 গুণ 80, এই 80টা আবার লিখলাম। এখন বলতে পারো যে স্যার ছিল 3টা অংশ, এখন 4টে হলো কেন? কারণ 3392 কিন্তু এই দুটোটার সাথে গুণ অবস্থা আছে। ঠিক আছে, এই দুটোটার সাথে গুণ অবস্থা আছে না? জি। এই যে এই অংশটারে গুণ অবস্থা আছে, তাহলে সে একবার পাইবো এটারে, আরেকবার পাইবো কোনটারে? এটারে। ঠিক আছে, এজন্য আমরা লিখলাম একবার 3392 এই যে গুণ লিখলাম 700 যোগ 3392 গুণ 80। এখন লক্ষ্য করো 3392 কে 700 দ্বারা গুণ করলে হয় কত? এটা। আবার 3392 কে 80 দ্বারা গুণ করলে হয় এটা। এখন মাঝে কি যোগ ছিল না? তাহলে এটা আর এটা আমরা কি করে দিলাম? যোগ করে দিলাম। তাহলে যোগ তো আমরা পারি নাকি? জি। না দেখা দিতে হইব যোগ পারি। ঠিক আছে, এখন এটা আর এই সংখ্যা দুইটা যোগ করলে হয় কত? অর্থাৎ সর্বমোট একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে আমরা কি করব? এই পর্যন্তকে আমরা লক্ষ বলবো, অর্থাৎ 26 লক্ষ একক দশক শতক হাজার অযুত। অযুতে আর হাজারের পরে আমরা হাজার বলবো। 26 লক্ষ 45,760 টাকা। তাহলে এই 3392টা পরিবার যদি 780 টাকা করে দেয়, তাহলে আমার মোট টাকা হবে 26 লক্ষ 45,760। এখন বুঝতে পারছো? জি। না সমস্যা আছে? জি না। আচ্ছা লক্ষ্য করো, এখন যদি 3392 না হয়ে যদি বলতো হলো 10,000 পরিবার এবং প্রত্যেকে 780 টাকা না করে যদি বলতো প্রত্যেকে 1500, প্রত্যেক পরিবার 1500 করে টাকা দেয়, তাহলে কি কত টাকা হবে আমরা হিসাব করতে পারতাম না? জি। কোনটা একটু বড় হচ্ছে, সমস্যা কি আছে? বড় লোক আমরা গুণ জানি নাকি? জি। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি। এই ধরনের অঙ্ক পারবা? জি। আচ্ছা ধন্যবাদ।